রহমতেরি মেঘমালা আর চারিদিক নূর রমজান খোদার দয়ায় হয়ে গেছে মাগফিরাতেরি সামা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের রমজান ট্রান্সমিশন নিয়ে, যার নাম রহমতপূর্ণ রমজান। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন, যেহেতু অনুষ্ঠান শুরু হয়েছে, দরুদে পাকের একটি ফজিলত আমরা শুনে নেই। প্রতিদিনই আমরা শুনি দরুদে পাকের ফজিলতের ব্যাপারে এসেছে। নবী আকরাম নূরে মুজাসসাম হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির এটা পছন্দ যে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হওয়ার সময় আল্লাহ পাক তার উপর সন্তুষ্ট হোক, তার উচিত আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করা। কানজুল উম্মাল নামক কিতাবের মধ্যে হাদিসে পাক এসেছে। তো আল্লাহ পাক সন্তুষ্ট হোক, আল্লাহ পাক রাজি হোক, আল্লাহ পাক খুশি হোক, এটা কে না চায়? আমরা সবাই চাই যে আমার মালিক, আমার খালিক, আমার রব, আমার খোদা যাতে আমার উপর রাজি থাকুক। আমি যখন বিদায়ের মুহূর্তে থাকব, আমি যখন দুনিয়া থেকে যাওয়ার সময়ে একেবারে চলে যাব, বিদায়ের সময় যখন একেবারে ঘনিয়ে আসবে আমার দুনিয়া থেকে যাওয়ার, সেই সময় যাতে আমার রব আমার উপর সন্তুষ্ট হোক, এটা আমরা সবাই চাই। তো ফর্মুলা দিয়ে দেওয়া হয়েছে যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাতে অধিক হারে দরুদ পড়া হোক। তো অধিক হারে বলতে কতটুকু? মনে প্রশ্ন জাগতে পারে যে হুজুর, অধিক হারে বলতে এখন আমি 5000 পড়তেছি, তো আমার চাইতে তো আরও অধিক অনেকে পড়তে পারে। তো অধিক হারে এই সংখ্যাটাকে উলামায়ে কেরাম এভাবে ডিফাইন করেছেন যে যদি আমরা প্রতিদিন 313 বার করে পড়ি, 313 বার, তাহলে আমার আপনার নাম অধিক হারে, দুনিয়াতে অধিক হারে যারা দরুদ পড়ে তাদের লিস্টের মধ্যে আমার আপনার নামও শামিল হয়ে যাবে। তো আমরা নিয়ত করি, মাহে রমজান চলছে, মাহে গুফরান চলছে এবং খুব ধীরে ধীরে এটাও শেষ হয়ে যাচ্ছে। তো আমরা নিয়ত করি যে মাহে রমজান বাকি যে কয়টা আছে সেটা তো আমরা অধিক হারে দরুদ পড়ব এবং রমজান পরবর্তী সময়েও আমরা অধিক হারে দরুদে পাক পড়ব ইনশাআল্লাহুল কারীম। আসুন, যে যেখানে আছি আমরা মহব্বত নিয়ে দরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর পথে ব্যয়। জি, আল্লাহর পথে ব্যয়। যে মালিক আমাদেরকে সম্পদ দিয়েছেন, যে মালিক আমাদেরকে অর্থ দিয়েছেন, সেই অর্থ থেকে, সেই সম্পদ থেকে, সেই দৌলত থেকে ওনারই পথে কিছু ব্যয় করা। তো বুজুর্গানে দিন এটা করতেন, নিজের সম্পদ থেকে, নিজের মাল থেকে, নিজের ধন দৌলত থেকে আল্লাহর পথে ব্যয় করতেন, আর এটা খুশি মনে দিতেন, একেবারে খুশি মনে দিতেন। এবং কোরআন ও আহাদিসে তাইয়্যিবার মধ্যেও এ ব্যাপারে অসংখ্য রেওয়ায়াত এবং ফজিলতের বিষয়ে বর্ণনা করা হয়েছে। তো আমাদের উচিত আল্লাহ পাকের পথে ব্যয় করা। আর যেহেতু মাহে রমজান চলছে, মাহে রমজানে তো দান সদকা করার ফজিলত আরও বেশি, কেননা এখানে একটি নেকি 70টি নেকির বরাবর হয়ে যায়। মাহে রমজানে আপনি 10 টাকা ধরেন দান করলেন, তাহলে 700 টাকা, মতান্তরে এর চাইতেও বেশি ফজিলত আপনি অর্জন করতে পারবেন। কিন্তু অন্যান্য দিনে আপনি 10 টাকা দান করলে হয়তো বা 10 টাকা দানের সওয়াবই আপনি পেতে পারেন। তো মাহে রমজান চলছে, বেশি বেশি দান সদকা আমরা করি। তো আজকে যে বিষয় আমরা আল্লাহর পথে ব্যয় এটা নিয়েছি, এটা সম্পর্কে ইনশাআল্লাহ আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আলোচনা শুনবো। আজকে আমাদের সাথে যিনি উপস্থিত হয়েছেন তিনি হচ্ছেন আমাদের হুসাইন আকবর ভাই। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহুল কারীম। হুসাইন আকবর ভাই আমাদের সাথে আছেন, ওনার কাছ থেকে আমরা আলোচনা শুনবো। আমানুল্লাহ ভাই আছেন, ওনার কাছ থেকে আমরা শুনবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।
सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदीन सल्ले अला करीमिना सल्ले अला मुहम्मदीन। ज़मीनो ज़मा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, हमाई यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदीन सल्ले अला करीमिना सल्ले अला मुहम्मदीन। या इलाही সদায়ামি তোমারে দানের সঙ্গ চাই, মুশকিলেতে পড়েলে তখন আসানে কারীর সঙ্গ চাই। ইয়া ইলাহি আধারে গোরে আসিবে যখন কঠিন রাতিয়া, ইলাহি আধারে গোরে আসিবে যখন কঠিন রাত, তাহারে প্রিয় মুখের শোভার সুপ্রভাতের সঙ্গ চাইয়া, ইলাহি সদায় আমি তোমারি দানের সঙ্গ চাই, মুশকিলেতে পড়েলে তখন আসানে কারীর সঙ্গ চাই। ইয়া ইলাহি রোজে হাসরে সূর্য যখন মাতার উপরে, ইয়া ইলাহি রোজে হাসরে সূর্য যখন মাথার উপরে, ছায়াবিহীন নবীর দেহের শীতল ছায়ার সঙ্গ চাইয়া, ইলাহি সদায় আমি তোমারি দানের সঙ্গ চাই, মুশকিলেতে পড়েলে তখন আসানে কারীর সঙ্গ। ইয়া ইলাহি কাদিব যখন আমলে নামা পাঠ করে, ইয়া ইলাহি কাদিব যখন আমলে নামা পাঠ করে, শাফাতের আশায় তখন মুর্তাজার ওই সঙ্গ চাই, শাফাতের আশায় তখন মুর্তাজার
রাজারই সঙ্গ চাই ইলাহি সদায় আমি তোমারি দানের সঙ্গ চাই মুশকিলেতে পড়েলে তখন আসানে কারির গোছায় ইয়া ইলাহি হাটে যখন ফুল সিরাতের পথ ধরে ইয়া ইলাহি হাটে যখন ফুল সিরাতের পথ ধরে হেদায়েতের সূর্যালোকে আমি তখন সঙ্গ চাই ইয়া ইলাহি রাজা যখন সিজদা হতে তুলবে শির ইয়া ইলাহি রাজা যখন সিজদা হতে তুলবে শির মুস্তাফার ওই জাগ্রত প্রেম দৌলতে রই সঙ্গ চাই ইলাহি সদায় আমি তোমার দানের সঙ্গ চাই মুশকিলেতে পড়েলে তখন আসানে কারির সঙ্গ চাই ইলাহি সদায় আমি তোমারি দানের সঙ্গ চাই। কিয়ামতের দিন হবে 50,000 দিনের সমান একটি দিন। কিয়ামতে একটি দিন 50,000 দিনের সমান হবে। ওই সময় বান্দা বলা হয়ে থাকে যে গুনাহের কারণে সূর্য যেহেতু মাথার উপর চলে আসবে, এত বেশি গুনাহের কারণে ঘামতে থাকবে। কারো কারো ঘামের কারণে সেই ঘাম এত বেশি হবে যে তার টাকনু পর্যন্ত চলে আসবে। অনেকের এত বেশি হবে যে হাঁটু পর্যন্ত চলে আসবে, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো কাঁধ পর্যন্ত। এমনও এসেছে যে কারো গুনাহের কারণে ঘাম এত বেশি হবে যে সে তার নিজের ঘামের মধ্যেই ডুব মারতে থাকবে। আজকে আমরা দেখি যে রোদের মধ্যে যখন অত্যাধিক গরম পড়ে, সে সময় যখন রোদের মধ্যে একটু হাঁটি বা দাঁড়াই বা চলি, আমাদের ঘামের কারণে অবস্থা খারাপ হয়ে যায়। তো সেই কিয়ামত কিন্তু অনেক কঠিন হবে। কিয়ামতের ঘাম থেকে, কিয়ামতের এই পেরেশানি থেকে একমাত্র আল্লাহ এবং তার রাসূলই আমাদেরকে বাঁচাতে পারেন। ওনারা যদি আমাদের উপর দয়া না করেন তাহলে ওই দিন কিন্তু অনেক অনেক কঠিন দিন হবে আমাদের জন্য। আর অন্য কোনো কিছু আমাদেরকে বাঁচাতে পারবে না যদি ওনাদের দয়া না থাকে। এজন্য বাস আল্লাহ পাকের কাছে আমরা দয়া চাই, আল্লাহ পাকের কাছে আমরা মাগফিরাতের ভিক্ষা চাই। মাহে রমজানে ইবাদত করি, আল্লাহ পাককে রাজি করার চেষ্টা করি। আল্লাহ পাক চাই তার বান্দাদেরকে মাগফিরাত করতে, আল্লাহ পাক চাই তার বান্দাদের উপর দয়া করতে। বাস বান্দার একটু অগ্রসর হওয়া প্রয়োজন, একটু আল্লাহ তাআলার দিকে ঝুঁকে যাওয়ার প্রয়োজন। আমার আল্লাহ পাক দয়াবান, আমার আল্লাহ পাক রহিম রহমান, মাফ করনেওয়ালা, মাফ করে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বেহিসাব মাগফিরাত দ্বারা ধন্য করুক। অনুষ্ঠান চলছে রহমতপূর্ণ রমজান। আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর পথে ব্যয়। জি হোসেন আকবর ভাই, আল্লাহর পথে ব্যয়। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে একটু আগে আমার নাতখা মোবাইল লিগে দাওয়াত ইসলামী নাত শরীফ পড়ছিল, সাথে আপনিই বলেছিলেন কিয়ামতের কঠিন মুহূর্তে
যে 50,000 বছরের একদিন কঠিন মুহূর্ত আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন দয়ায় আমরা বাঁচতে পারবো, এটা তো আছে। এটা তো আল্লাহ পাকের এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমি আপনার মতো গুনাহগারদের জন্য অনেক বড় দয়া হবে। সাথে আজকের যে বিষয়, আল্লাহ তাআলার পথে ব্যয় করার যে ফজিলত, হাদিসে পাক, আমি যেহেতু আপনি একটা কথা বলেছেন সে সুবাদে হাদিসে পাকের দিকে যদি তাকাই, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ায় কিয়ামতের কঠিন মুহূর্তে আমরা পার পাবো। সাথে আল্লাহ পাকের রাস্তায় যারা সদকা করে, ওই সদকা কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য নাজাতের ওসিলা হবে এবং ওই সদকার ছায়া হবে, ছায়ার নিচে বান্দা অবস্থান করবে। সুবহানাল্লাহ। কঠিন মুহূর্তে রোদ থেকে, গরম থেকে আল্লাহ পাক মেহফুজ রাখবে ওই ব্যক্তিকে। তার মানে ওই দিন কোনো ছাতা থাকবে না, ওই দিন কোনো অন্য কোনো মাধ্যম থাকবে না, এই যে সদকাই তাকে বাঁচাতে পারবে, এই সদকা এবং আরশের ছায়া, আরশের ছায়া এবং আরো অনেক আমল আছে, কিন্তু দুনিয়ার কোনো উপকরণ বাঁচাতে পারবে না। হ্যাঁ, যেমন আজকে আমরা রোদ হলে যেরকম ছাতা নিয়ে, এরকম কিছু উপকরণ আমাদের ওই দিন কাজে আসবে না। জি, আমল কাজে আসবে। আমল এটা হরেক রকমের হতে পারে, যেমনটি হাদিসে পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মরিইম ফি যিল্লি সাদাকাতিহি হাত্তা ইউকদা বাইনান নাস। প্রত্যেক ব্যক্তি কিয়ামতের দিন নিজের সাদকার ছায়ার মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। এমনকি মানুষের মাঝে ফয়সালা করে দেওয়া হবে। মানুষ এদিকে টেনশনে থাকবে, তাদের আপন আপন সেই বিচার কার্য সম্পাদিত হবে, এদিক দিয়ে ব্যক্তি কোনো টেনশন ছাড়া তার সাদকা দুনিয়ার মধ্যে যেটা দিয়েছিল সে সাদকার ছায়ার নিচের মধ্যবর্তী অবস্থান করবে, কোনো টেনশনই থাকবে না। আল্লাহু আকবার। আপন আপন কষ্টের মধ্যে থাকবে, কিন্তু সাদকা করনেওয়ালা ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য যে সাদকা করবে ওই ছায়ার নিচে থাকবে। আরেকটা হাদিসে পাক যদি আমরা যাই, শুআয়বুল ঈমান থেকে মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় সাদকা প্রদানকারীকে সাদকা কবরের গরম উষ্ণতা থেকে তাকে হেফাজত করবে। কবরের গরম থেকে? কবরের গরম থেকে। কবরেও গরম হবে? হ্যাঁ, বিলকুল। এই কবরের গরম থেকে তো হেফাজত করবে এবং নিঃসন্দেহে মুসলমান কিয়ামতের দিন নিজ সাদকার ছায়ার নিচে থাকবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি। অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে, আসসালাতু বুরহানুন ওয়াস-সাওমু জুন্নাতুন। নামাজ হলো ঈমানের দলিল, আর রোজা, মাশাআল্লাহুল কারীম, আমাদের মাঝে চলমান, আর রোজা হলো গুনাহের ঢাল স্বরূপ। আর ওয়াস-সাদাকাতু তুতফিউল খতিআতা কামা ইউতফিউল মাউন নার। বলা হচ্ছে সাদকা গুনাহকে এভাবে মিটিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহু আকবার। আয়াতে পাকের দিকে যদি আমরা একটু তাকাই, এই সাদকা এটা হচ্ছে মুমিনের আলামত। সাদকার কারণে মুমিনের যে সার্টিফিকেট আল্লাহ পাকের পক্ষ থেকে মিলে যায়, যেমনটি আল্লাহ পাক সূরা বাকারার একেবারে শুরুর দিক দিয়ে 2 এবং 3 নং আয়াতের মধ্যে ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হুদাল লিল মুত্তাকিন। তাদের জন্য হিদায়াত রয়েছে, খোদাভীতি সম্পন্নদের জন্য, যারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহ। যারা না দেখে একেবারে গায়েবের উপরে ঈমান আনে, নামাজ কায়েম রাখে এবং আমার প্রদত্ত জীবিকা থেকে তারা আল্লাহর পাকের পথে ব্যয় করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন, অত্র আয়াতের সদরুল আফাজিল হযরত আল্লামা মাওলানা সৈয়দ মুহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতে পাকের অংশে বলছেন, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই আলোকে বলেন আল্লাহ তাআলার পথে ব্যয় করা দ্বারা হয়তো যাকাত উদ্দেশ্য। এই আয়াতে পাকের যে ব্যয়ের কথা বলা হচ্ছে, যেমনটি অপর স্থানের মধ্যে ইরশাদ হয়েছে, ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত, অর্থাৎ তারা নামাজ কায়েম করে এবং যাকাত প্রদান করে। এই আয়াতে পাকের আরেকটি উদ্দেশ্য হচ্ছে
সাধারণ ব্যয় সাদাকা, জি তা ফরজ হোক অথবা ওয়াজিব হোক, যেমনটি যাকাত এর সাদাকা অথবা মান্নত, নিজের এবং সে পরিবারের ব্যয় নির্বাহ করা ইত্যাদি, কিংবা মুস্তাহাব ব্যয় যেমনটি নফল সদকা, মৃত ব্যক্তির জন্য 4 দিনের 40 যে আয়োজন করা হয়, অথবা গ্যারবি শরীফ, বিভিন্ন আউলিয়াই কেরামের যে ফাতিহা খানি, এভাবে করে মৃত ব্যক্তির জন্য এক্সেট্রা, এই সব কিছুর যত ধরনের আল্লাহ পাকের রাস্তায় ব্যয় আছে, সেটা হোক এই মাদ্রাসার তলবে ইলমের পিছনে, সেটা হোক গরিব মিসকিনদের পিছনে, এই সব ব্যয়ের কথা এই মুফাসসিরিনে কেরামগণ উক্ত আয়াত দ্বারা বুঝিয়েছেন। জি আরেকটু যদি আমরা যাই, কোরআনে পাকের 4th পারা সূরা আলী ইমরানের 92 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। কানজুল ইমান থেকে অনুবাদ, তোমরা কখনো পুণ্য পর্যন্ত পৌঁছতে পারবে না, সফলতা অর্জন করতে পারবে না, যতক্ষণ না আল্লাহর পথে আপন প্রিয় বস্তু ব্যয় না করবে। দেখেন, আপন প্রিয় বস্তু, এবং তোমরা যা কিছু ব্যয় করো তা আল্লাহ তাআলা অবশ্যই জানেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং এই আয়াতে পাক থেকে মুফাসসিরিনে কেরামগণ বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। অর্থাৎ নিজের প্রিয় বস্তু, দুনিয়ার মধ্যে যদি আমরা দেখি, হয়তো আমাদের প্রায় মানুষের যে প্রিয় বস্তু সেটা হচ্ছে ধন দৌলত, টাকা পয়সা। এই যে প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় যদি আমরা ব্যয় করতে না পারি না, তাহলে আল্লাহ পাকের দরবার আমরা তো প্রিয় হতে পারবো না, আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে পারবো না। যে মাত্র না আমরা আল্লাহ পাকের রাস্তায়, আল্লাহ পাক তো দিয়েছে না, আমার কি আছে, আমার আছেটা কি, সব কিছু দিয়েছেন তো রব্বে করিম, আর সেই রব্বে করিমের রাস্তায় আল্লাহ দিয়েছেন। আবার আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করার জন্য আল্লাহ পাক বলছেন, আল্লাহ দেওয়া মালটা যদি আল্লাহর রাস্তায় যদি যিনি দিয়েছেন তার রাস্তায় ব্যয় করলেই এটা শুধুমাত্র রদ বদলের কারণে আমি আপনি আল্লাহ পাকের প্রিয় বান্দার মধ্যে শামিল হতে পারি। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা মনে করি যে দিচ্ছি চলে যাচ্ছে বা আমার থেকে কমে যাচ্ছে, কিন্তু এটার প্রতিদান যে পরবর্তীর জন্য জমা করা হচ্ছে সেটা আমি আপনি দেখতেছি না। যদি আমরা এর প্রতিদানটা দেখতাম তাহলে এমন হতো যে আমরা আমাদের পুরো মালটাই সদকা করে দিতাম, পুরো সম্পদটাই আমরা সদকা করে দিতাম। এরকম একটা মাশাআল্লাহ আপনি যেহেতু বলছেন রিওয়ায়াতের মধ্যে এসেছে, আসলে সদকার ফজিলত লিয়াকত ভাই, এটা অনেক 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 বিশাল একটা ব্যাপার। যেভাবে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক সদকা করনে ওয়ালা, তার আপন প্রিয় বস্তু আল্লাহ পাকের রাস্তায় যারা ব্যয় করে, যারা দান সদকা করে, এটার কারণে এত এত ফজিলত দুনিয়ার মধ্যে যেভাবে রয়েছে আখিরাতের মধ্যে সেভাবে রয়েছে। জি, আমরা তো একটু আগে শুনেছি আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে পারবো কিয়ামতের কঠিন মুহূর্তে। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আপন দয়ায় আমরা নাজাত পাবো, প্লাস সাদকার কারণে আমরা নিরাপদে থাকব। এটা তো আখিরাত আছে, কবরের কঠিন সে আগুন থেকে, কঠিন আযাব থেকে আমি আপনাকে তো হেফাজত করবে। আরো অনেক ফজিলত আছে দুনিয়ার মধ্যে। আমরা যারা আমাদের কষ্ট হয় প্রিয় বস্তুটা আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করার জন্য, আমরা সহজে চাই না, এমন যেন না হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিসে পাকের সারাংশ হচ্ছে যে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাস্তা অর্থাৎ আল্লাহ পাকের পথে ব্যয় করার সম্পর্কে জিজ্ঞেস করলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আসমা, লা তুওয়াক্কি ফায়ুওয়াক্কি আলাইক, অর্থাৎ হে আসমা, তুমি আল্লাহ পাকের রাস্তায় যখন ব্যয় করবে তখন গনে গনে ব্যয় করিও না। আল্লাহু আকবার। তখন তোমরা গণা ছাড়া আল্লাহ পাক তোমাকে যেভাবে দিয়েছে তুমি হিসাব ছাড়া তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে। কেননা তুমি যদি গনে গনে, রব্বে করিম যখন তোমাকে দিয়েছে তখন তো তোমাকে গনে গনে দেয় নাই, আর যখন দিয়েছে তো দিয়েছে অগণিত, আর যখন তুমি গণনা করে দিবে মনে রাখবে আল্লাহ হয়তো তোমাকে গণনা করে দিবে। সুবহানাল্লাহ। একটা হাদিসে পাক মুআজামুল আওসাতের 8536 নম্বর হাদিসে পাকের মধ্যে এসেছে, ইমেজিং হাদিসে পাক। হযরত কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় পেয়ারা সাহাবা ছিলেন। উনি ইনকাম করতেন,
উনি আয় করতেন, আয় যখন করতেন ওনার প্রয়োজন অনুসারে যতটুকু প্রয়োজন উনি এতটুকুই কি করতেন, রাখতেন, আর বাকি সব কিছু দিনেরটা দিনে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতেন, আল্লাহু আকবার। গরিব মিসকিনদেরকে দিয়ে দিতেন। তার ভাইয়েরা আরজ করতে লাগলেন, হে আমার ভাই, এত টাকা ইনকাম করো, আয় করছো, আর অল্প তুমি রেখে দিনেরটা দিনে সৎকা করে দিচ্ছ, আগামীকাল তো তোমার প্রয়োজন হতে পারে, আজকের কিছু সঞ্চয় আগামীকালের জন্য রাখো না। তখন উনি মানছে না। কাইস রাদিয়াল্লাহু তাআলা তাদের কথা ভ্রুক্ষেপই করে নাই, কর্ণপাত করে নাই। পরবর্তী যখন কথা শুনছে না ভাইয়েরা সবাই মিলে হযরত কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে এসেছে। জি, আল্লাহু আকবার। দরবারে আসার পরে ভাইয়েরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্নাহু ইউবাদদিরু মালাহু, আমার ভাইকে আরজ করতেছি কিছু সঞ্চয় করে রাখার জন্য, আগামীকাল হয়তো প্রয়োজন হতে পারে, কিন্তু আমার ভাই কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কথা শুনছেই না, আমাদের কথা শুনছে না। তো এই কথা যখন বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু নীরবতা পালন করলেন। জি। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইস রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকালেন। তাকানোর পর বললেন, হে কাইস, তোমার ভাইরা যে কথা বলছে এই কথাটা কি সত্য? কাইস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি ইয়া রাসূলুল্লাহ, সত্য কথা। আমি যা ইনকাম করি, আয় করি, তা আমি আমার প্রয়োজন অনুসারে দিনেরটা দিন আমি রাখি, আর বাকিটা আল্লাহ পাকের রাস্তায় যে রব্বে করিম আমাকে দান করেছেন, আমাকে দিয়েছেন, ইনকাম করার সুযোগ দিয়েছেন, আয় করার আমার জন্য দয়া করেছেন, আমি তা ব্যয় করে দিই। এই কথা যখন কাইস রাদিয়াল্লাহু তাআলা সত্যতা বলে দিলেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক, দেখেন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনার মাধ্যমে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সিনার মধ্যে রাখলেন। দেখেন কার হাত কোথায় রাখছে? সাহাবাই কেরাম, সাহাবীর সিনার মধ্যে সেই হাত মুবারক রাখছে যে হাত মুবারক দ্বারা ঝর্ণা প্রবাহিত হয়ে 1500 সাহাবাই কেরামের তৃষ্ণা নিবারণ হয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক এত এত ফজিলত, ওই হাত মুবারক সাহাবার সিনা মুবারকে রাখছে, আর রাখার পরে বলছে, হে কাইস রাদিয়াল্লাহু তাআলা, হে কাইস শোনো, আনফিক ইউনফিকুল্লাহু আলাইকা, তিনবার বলেছেন এই বাক্যটা, আনফিক ইউনফিকুল্লাহু আলাইকা, আনফিক ইউনফিকুল্লাহু আলাইকা। হে কাইস, আল্লাহর রাস্তায় ব্যয় করতে থাকো, আল্লাহর রাস্তায় দিতে থাকো, আল্লাহ তুমি যত দিবে আল্লাহ তোমাকে তত বেশি দিবে, তুমি যেভাবে অগণিত দিবে আল্লাহ তোমাকে সেভাবে অগণিত দিবে। কাইস রাদিয়াল্লাহু তাআলার ভাষ্য, এরপর থেকে আমার রাসূলের কথা অনুসারে আমি যা ইনকাম করতাম আমার যতটুকু প্রয়োজন হতো আমি রাখতাম, আর বাকিটা আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতাম। আমি আল্লাহর রাস্তায় ব্যয় করতে আছি এমন একদিন এসেছে আমার রাসূল পাক সাহেবের ওলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথা, আনফিক ইউনফিকুল্লাহু আলাইকা, যে হে কাইস তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহ তোমাকে যত ব্যয় করবা তত বেশি আল্লাহ তোমাকে দান করবে। এমন একদিন এসেছে আমার ভাই নয় শুধু, আমার পাড়া প্রতিবেশী নয় শুধু, আমার এলাকা নয় শুধু, আমার আশপাশে যত মানুষ ছিল, টাকাওয়ালা, ধনদৌলতওয়ালা, পয়সাওয়ালা, সবার চেয়ে আমি একদিন আল্লাহ রাস্তায় ব্যয় করতে করতে সবচেয়ে বড় ধনী হয়ে গেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের হাদিসে পাক হক, আল্লাহ রসুলের বাণী হক, আল্লাহ রসুল যা বলেছেন তা সত্য। এই যে দেখুন এই সাহাবী কত নিষ্ঠার সাথে, ভাই মানা করেছে যে সঞ্চয় করো, দান তো করতেছো, দানের পাশাপাশি সঞ্চয়ও করো, কিন্তু দেখুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পরে উনি এত বেশি দানকারী হয়ে গেছেন, এত বেশি দান সৎকারী হয়ে গেছেন যে অবশেষে উনি সবচেয়ে বেশি দানশীল হয়ে গেছেন। তো আসলে সৎকার অনেক ফজিলত আছে, সৎকার অনেক বরকত আছে, এবং সৎকার কারণে কিন্তু মাগফিরাত দ্বারাও ধন্য হয়, মাগফিরাত দ্বারাও ধন্য হওয়া যায়। একটি ঘটনা আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি, যেটা ফয়জানে সুন্নাতের মধ্যে ঘটনাটি এসেছে।
হযরত সাইয়্যিদুনা মনসুর বিন আম্মার রাহমাতুল্লাহি তাআলা আলাইহির একবার বর্ণনা করছিলেন যে কোনো হকদার ব্যক্তি 4টি দিরহামের জন্য আবেদন করলো। মনসুর বিন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনো একজন হকদার ব্যক্তি 4টি দিরহামের জন্য আবেদন করলো। তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার যে মজলিস ছিল, মাজমা ছিল, সেখানে এটা ঘোষণা দিলেন এই ব্যক্তিটিকে কে 4টি দিরহাম দিবে, যে 4টি দিরহাম দিবে আমি তার জন্য 4টি দোয়া করে দিব। যেহেতু মনসুর বিন আম্মার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ছিলেন আল্লাহর নেক বান্দা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, তো এই কথাটা সেদিক দিয়ে একটা গোলাম যাচ্ছিলেন, কৃতদাস যাচ্ছিলেন, তার কানের মধ্যে আসলো। মনসুর বিন আম্মার রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কথা কানের মধ্যে আসলো এবং সে থেমে গেল। সে থেমে গিয়ে সে 4টি দিরহাম, যে 4টি দিরহাম তার কাছে ছিল, সে ওই ব্যক্তিটাকে দিয়ে দিল। তো হযরত সাইয়্যিদুনা মনসুর বিন আম্মার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতে লাগলেন, বলো তুমি কোন 4টি দোয়া আমার কাছ থেকে করাতে চাও। তো সে আরজ করলো, নাম্বার 1, হুজুর আমি তো গোলাম হয়ে আছি, কারো অধীনে, কারো কাছে আমি গোলাম হয়ে আছি, আমি চাচ্ছি এই গোলামি থেকে আমি যাতে মুক্তি পেয়ে যাই। নাম্বার 2, আমি যেন এই দিরহামগুলোর বিনিময় পেয়ে যাই। 4 দিরহাম তো দিয়ে দিলাম আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, এগুলো যাতে বিনিময় আমাকে আল্লাহ পাক দিয়ে দেয়। নাম্বার 3, আমার এবং আমার মুনিব অর্থাৎ আমি যার আন্ডারে আছি তার যেন তওবা নসিব হয়ে যায়। তাহলে দেখেন ইনি সৎকাও করতেছে, মালিক থেকে মুক্তিও চাচ্ছে, মালিকের মাগফিরাতও চাচ্ছে, তওবা নসিব যাতে হয়ে যায় সেটাও চাচ্ছে। এবার বলতেছে 4 নম্বর দোয়া হচ্ছে আমি চাচ্ছি যে আমার মুনিবের এবং আপনার আর আপনার এখানে উপস্থিত যারাই আছে আল্লাহ তাআলা যাতে সবাইকে মাফ করে দেয়। তো সাইয়্যিদুনা মনসুর বিন আম্মার রাহমাতুল্লাহি তাআলা হাত তুলে দোয়া করলেন। দোয়া করা শেষে ওই ব্যক্তি, ওই গোলাম তার মুনিবের কাছে পৌঁছালো, তার মালিকের কাছে গিয়ে পৌঁছালো। তো মালিক বলল, এত দেরি কেন, তুমি তো আসার কথা আরও আগে। তো সে পুরো ঘটনা বলল। তো বলার পর মুনিব তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তো প্রথম দোয়া কি করেছো? তো সে বলল, হে আমার মালিক, আমি প্রথম দোয়া করেছিলাম যে আমি যাতে আপনার থেকে মুক্তি হয়ে যায়, মানে আমি যাতে আর আপনার আন্ডারে না থাকি, আমি যাতে আপনার গোলাম না থাকি। তো ওই মুনিব বলতে লাগলো, যাও আজকে থেকে তুমি আমার থেকে মুক্ত, আমার থেকে স্বাধীন। এরপর দ্বিতীয় দোয়া কী করেছো? তো বলতেছে যে দ্বিতীয় দোয়া এটাই করেছি যে আমি যাতে ওই 4টি দিরহামের বিনিময় পেয়ে যাই, আল্লাহ তাআলা যাতে ওই 4টি দিরহামের পরিবর্তে আমাকে এর প্রতিদান দেয়। তো ওই মালিক কী করলো, তাকে 4 দিরহামের পরিবর্তে 4000 দিরহাম দিয়ে দিল। আমরা তো জানি একটার বদলে 10 গুণ, 4টার বদলে 40 গুণ পাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলা 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। ওই যে বললাম, কোথাও 10 গুণ, কোথাও 700 গুণ, কোথাও 1000 গুণ, কোথাও এর চাইতেও বেশি। আল্লাহ তাআলা চাইলে সব কিছু পারেন। এরপর বললো যে তৃতীয় দোয়া কী করেছো? বললো, আমি তৃতীয় দোয়া এটাই করেছি যে আমার এবং আপনার যাতে তওবা নসিব হয়ে যায়। তো দুইজনে মিলেই সাথে সাথে ইস্তেগফার পাঠ করা শুরু করে দিল, তওবা নসিব হয়ে গেল তাদের। তো চতুর্থ দোয়া যখন বলল যে মালিক আমি দোয়া করেছিলাম যাতে আমার, আপনার এবং মনসুর বিন আম্মার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এবং ওই মজলিসের মধ্যে যারা ছিল সবার যাতে মাফ হয়ে যায়। তো মালিক বলল, প্রথম 3টা আমার আয়ত্তে ছিল, আমি করে দিয়েছি, এখন মাফ করার দায়িত্ব তো আমার না, আমার আপনার মাফ তো আল্লাহ তাআলাই করতে পারবে, তো এটা আমি করতে পারবো না, এটা আমার আয়ত্তে নেই, এটা আল্লাহ পাকই যদি দোয়া কবুল করেন ইনশাআল্লাহ মাফ করবে। তো এই কথা বলার পর ওই রাতেই যখন মুনিব ঘুমালো, তো স্বপ্নের মধ্যে কাউকে বলতে শুনলো, যা তোমার আয়ত্তে ছিল তা তুমি করে দিয়েছ, আর আমি আরহামুর রাহিমিন, আর আমি তোমাকে এবং গোলামকে, মনসুরকে এবং সকল উপস্থিত ব্যক্তিদেরকে ক্ষমা করে দিয়েছি। এখানে আমরা যেটা বুঝতে পারলাম যে সৎকার দ্বারা শুধু নিজের ফায়দা হয় না, যাকে দেয়া হয় তারও ফায়দা হয় এবং যে মজলিসের মধ্যে দেয়া হয় তাদেরও ফায়দা হয়। তাহলে দেখেন 4টা দিরহাম মাত্র দান করেছে, নিজেরও ফায়দা হয়েছে, যাকে দিয়েছে তারও ফায়দা হয়েছে, যার অধীনে ছিল তারও ফায়দা হয়েছে এবং যিনি দোয়া করেছে তারও ফায়দা হয়েছে, ওই মজলিসের মধ্যে যারা ছিল তারও ফায়দা হয়েছে। তো এই জন্য দান করা উচিত, আল্লাহ পাকের পথে ব্যয় করা উচিত। ব্যয়ের মাধ্যমে কখন কার তকদির খুলে যায় এটা কেউ বলতে পারে না। অনেক সময় হুজুর বলল না ঘটনা যে ওই সাহাবী এত বেশি দান করেছে যে সম্পদশালী হয়ে গেছে। আমরা তো অনেক সময় মনে করি যে দিলে কমে যাচ্ছে, এটা পাবো, এটা তো পাচ্ছি না, রিটার্ন আসতেছে না। হয়তো বা যে ফজিলতের কথা বলা হচ্ছে কবর হাসরের, এগুলো তো কবর হাসরে পাওয়া যাবে, দুনিয়াতে কি ফায়দা? এই যে আপনি এখন খুলে বললেন যে সম্পদশালী এত বেশি হয়ে গেল যে ওনার
পুরো মহল্লার মধ্যে আশেপাশে যারাই আছে সবার চাইতে বেশি পয়সাওয়ালা উনি হয়ে গেল। এরকম তো হুজুর হাজার হাজার ঘটনা আছে কিতাবের মধ্যে। দুনিয়ার ফায়দার কথা, আমরা তো নগদে বিশ্বাসী, নগদে বিশ্বাসী, আমরা প্রায় নগদে বিশ্বাসী। আমরা আমাদের অভ্যাসটাই আলহামদুলিল্লাহ এরকম যে আমরা নগদে পেলে আমরা খুশি। আখিরাতে এটা তো অনেক পর আসতেছে, আমরা অনেকে চিন্তা ভাবনা করতেছি কবরের মধ্যে এটা তো অন্য কেউ দেখতে পারবো না, আমি নিজে দেখতে পারবো। দুনিয়ার মধ্যে আমাদের ফায়দাটা, আসলে দুনিয়ার মধ্যে এত এত ফজিলত। আমার একটা ঘটনা মনে পড়ে গেল, কোন একটা কিতাব আলহামদুলিল্লাহ আমি পড়েছিলাম, কোন কিতাব পড়েছে আমার স্মরণ আসছে না, ঘটনা মনে আসছে যে বনি ইসরায়েলের একজন মেয়ে ছিল, অর্থাৎ একজন ধনাঢ্য ব্যক্তি ছিল, তার একটা মাত্র মেয়ে ছিল। মেয়ে এই নেককার মহিলা ছিল, আল্লাহ ওয়ালা আবেদা সালেহা ছিল। তো ওই ব্যক্তির, বনি ইসরায়েলের ওই ব্যক্তির ধন সম্পদ অনেক বেশি। যখন বাবা বাহিরে গেছে, একটা ফকির এসেছে ঘরে। এখন ঘরের উপস্থিত দামি যে জিনিসটা না, এটা বের করে ওই নেককার মেয়ে ওই ফকিরকে দিয়ে দিল। আল্লাহু আকবার। দেওয়ার পরে বাবা পরক্ষণ আসছে, জানতে পেরেছে, রাগ উঠে গেছে। বখিল ছিল ওই বাবা, কি ছিল? কৃপণ ছিল, কৃপণ ছিল। এর সাথে একটা হাদিসে পাক যদি বলে দিই, যেমনটি তিরমিজি শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাখী করিবুম মিনাল্লাহ, যিনি সাখী দানশীল ওই ব্যক্তি আল্লাহ পাকের নিকটবর্তী। ওয়াল বাখিলু বাঈদুম মিনাল্লাহ ওয়াল জাহিলু সাখী আহাব্বা ইলাল্লাহ, যিনি জাহেল মূর্খ কিন্তু সাখী। জাহেল মূর্খ, কোরআন হাদিস পড়ে নাই, ইলম নাই, জি, কিন্তু আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করে, দান করে, বলা হচ্ছে ওই ব্যক্তি, আল্লাহ পাক ওই ব্যক্তিকে অনেক বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মিন আবিদিন বাখিলিন, একজন আবিদ যিনি প্রায় সময় ইবাদতের মধ্যে অতিবাহিত করে, তার ইবাদত ছাড়া আর কোনো কি নাই, কাজ নেই, উনি কিন্তু দান সদকা করে না, বখিল কঞ্জুস। ওই ব্যক্তির চেয়ে যিনি একজন ইলমহীন, অর্থাৎ কোরআন এবং হাদিস পড়ে না কিন্তু সাখী দানশীলতা আছে, ওই ব্যক্তি আল্লাহ পাকের নিকট সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ওই ব্যক্তি ধনাঢ্য ব্যক্তি, আপনার কৃপণ ছিল। জি, আসার পর যখন মেয়ে এত দামি জিনিস ফকিরকে দিয়ে দিয়েছে, মেয়ে ছিল সাখী দানশীল, মাথা রাগ উঠে গেছে। যে হাত দ্বারা দামি জিনিসটা দিয়ে দিয়েছে, ওই বাবা আপনার তরবারি নিয়ে হাতেটা কেটে ফেলেছে। আল্লাহ আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখেন রাগের মাথায় মেয়ের হাত, মেয়ের সতী, আপনার সুন্দর রমণী, এই সুন্দর আবেদা সালেহা মহিলার ডান হাত যে হাত দ্বারা কি সদকা করেছে, সদকা করেছে, ওই হাত কেটে ফেলেছে। এখন তো মেয়ের এখনো বিবাহ হয় নাই, অনেক পাত্র আসছে দেখছে, কিন্তু এই হাতের কারণে বিবাহ হচ্ছে না, বিবাহ হচ্ছে না। একটা বাচ্চার ছেলে, তাও আল্লাহওয়ালা বাদশার ছেলে, দেখতে আসার পরে ওই হাত জেনে এটা গোপন রেখেছে। আচ্ছা, এটা প্রকাশ করার কারণে যেহেতু বিবাহ হচ্ছে না, এবারা গোপন রাখছে জিনিসটা মেয়ে এবং বাবারা সবাই মিলে। বাবা তো আফসোস করতেছে, আর কি করার। এখন গোপন হাত ভিতর আছে, মেয়ে পছন্দ হয়েছে, বিবাহ শাদী সম্পূর্ণ হয়েছে, মেয়েকে ঘরের মধ্যে নিয়ে গেছে, অন্য বাদশার ছেলের জন্য নিয়ে গেছে। জি, রাত্রিবেলা সবাই খাবার টেবিলে বসছে। এখন তো সবাই জানে না মেয়ের হাত নাই ডান হাত, এখন তো ডান হাত বের করে খাবার খেতে হবে। মেয়ে হাত বের করছে না। স্বামী বলছে, কেন, কি হয়েছে? ওই আল্লাহ ওয়ালা আবেদা সালেহা ওই মহিলার চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহর দরবারে মনে মনে ফরিয়াদ করতে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন, রব্বে কারীম, এতদিন তো আমার এটা গোপন ছিল, আমি তো গোপন রেখেছিলাম, কিন্তু এখন তো আমার প্রকাশ হয়ে যেতে হবে, যে একটা মিথ্যা প্রকাশিত হয়ে যাবে, এখন তো আমি ধরা খেয়ে যাব, এখন তো আমার সম্মান চলে যাবে, এখন তো আমি সবার সামনে অপমান অপদস্থ হতে হবে। রব্বে কারীম, এখন আমার কি করার? অদৃশ্য থেকে, গায়েব থেকে আওয়াজ আসছে, হে আল্লাহর প্রিয় বান্দিনী, তুমি আল্লাহর রাস্তায় খরচ করেছিলে, সে কারণে তোমার হাত কেটে দেওয়া হয়েছে। তোমার হাত কাটা নয়, তোমার হাত সুসম্পন্ন আছে,
বিসমিল্লাহ বলে হাত বের করো, আর হাত বের করে খাবার খাওয়া শুরু করে দাও। ওই মহিলা যখন হাত বের করেছে, অর্ধেক কাটা হাত আর নেই, পরিপূর্ণ হাত হয়ে হাত বের করে এই মুজমুআ মজলিসের মধ্যে এই আল্লাহ পাকের রাস্তায় সদকা করার কারণে তার অপমানিত অপদস্থ হওয়া থেকে রব্বে করিম ওই মহিলাকে সম্মানিত করে হাত সুসম্পন্ন করে তার জন্য হাত পরিপূর্ণ করে খাবার জন্য ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহর রাস্তায় হাত যেটা গিয়েছে সেটা কখনো কাটা হয় না। আল্লাহ রাস্তায় যে হাত এগিয়ে গিয়েছে ওই হাত অসম্পূর্ণ থাকে না। ওই দৃশ্য থেকে আওয়াজ আসছে হাত সুসম্পূর্ণ থাকে, হাত বের করো আর খাবার শুরু করে দাও। যেটা এসেছে সেটা আগের চাইতে উত্তম হাত হয়ে গেছে, উত্তম হাত হয়ে গেছে, গয়েব থেকে এসেছে। জি জি। পরবর্তীতে তখনকার নবীর কাছে ওই মহিলা গেছেন স্বামীকে নিয়ে, কি ব্যাপার? বলছেন ওই নবী যে হাত আল্লাহর রাস্তার জন্য বের হয় ওই হাত কখনো জাইল হয় না, বিনষ্ট হয় না। ওই হাত আল্লাহর জন্য, আল্লাহ ওই হাতকে এমন ভাবে কবুল করে দুনিয়া এবং আখিরাতে প্রতিদান দেওয়ার জন্য। আল্লাহ এটার জন্য আল্লাহ তার জন্য প্রতিদান দেওয়ার জন্য রেখে দেয়। আল্লাহু আকবার। তোমাদের চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আমাদের হাতকে বাড়াই, ডান হাত বাড়াই এবং দানের জন্য নিজের হাতকে প্রসারিত করি। এবং রমাদানুল মুবারক চলছে। জি জি, রমাদানুল মুবারক চলছে। এই মাস চলে যাবে, হয়তো বা দান সদকা আরও করবেন, কিন্তু এই মাসের ফজিলত আপনি ঈদে হয়তো বা দান সদকা অনেক করবেন, কিন্তু রমজানে দান সদকা করা যা ফাজাইল সেটা আপনি আর পাবেন না। জাকাত আছে, জি, অনেকে তো করছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ এখনো করছে, অনেক মানুষ করতেছে, এখনো করছে। রমাদানুল মুবারকে বিশেষ করে যাকে এই সদকা মানে শুধু মনে করবেন না নফল সদকা। আমি প্রথমে বলে দিয়েছি আমার লিয়াকত ভাইয়ের মাধ্যমে মাদানী চ্যানেল দর্শক যারা শুনছে যে এটা শুধু নফল সদকা মনে করবেন না। এই সদকার মধ্যে হতে পারে আপনার জাকাত, আপনার উপর জাকাত ফরজ হয়েছে, এটাও সাদকা, এটাও সাদকা। হ্যাঁ, এরপর হচ্ছে জাকাত। এই যে জাকাত, জাকাত শব্দের অর্থই হচ্ছে ক্রমবৃদ্ধি, সম্পদ বেড়ে যাওয়া। অর্থাৎ আপনার জাকাত সদকা এটার কারণে সম্পদ কমে না, বরং একে 100 100 থেকে 700 আবার হিসাব শুনছি 1000 গুণ বেড়ে পেয়েছে মনসুর বিন আম্মার দোয়া করেছে। এখন আমরা ঘটনা শুনেছি, তো এইজন্য কত অগণিত আকারে যে আপনার কাছে আসবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন, কল্পনাই করা যাবে না। এমন ভাবে আসবে, এমন ভাবে আসবে, কেন আসবে না লিয়াকত ভাই? কেন আল্লাহ পাকের পথে ব্যয় করার কারণে আসবে না কেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দোয়া সমূহ ছিল তার মধ্যে অন্যতম দোয়া ছিল যারা দানশীল ব্যক্তি তাদের জন্য, আর যারা বখিল তাদের জন্য বদ দোয়া ছিল। যেমনটি হাদিসে পাকের মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় দোয়া করতেন, আল্লাহুম্মা আতি মুনফিকান, হে রব্বে করিম, যারা তোমার রাস্তায় ব্যয় করে তুমি তাদেরকে আরো বেশি দান করো। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আতি মুমসিকান তালফান, আর যারা ব্যয় করে না, বখিল, তুমি রব্বে করিম তাদেরকে সম্পদ দিয়েছো, ধন দৌলত দিয়েছো, কিন্তু তারা আল্লাহ তোমার রাস্তায় ব্যয় করে না, তাদেরকে বরবাদ করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আমরা দান করি, ইনশাআল্লাহ আলোচনা আরো হবে। দান সদকার পরিমাণকে বাড়িয়ে দিয়ে আসুন একটি নাতে মুস্তাফা অনুষ্ঠানে শুনে আসি, এরপর ইনশাআল্লাহ কল মেসেজ আপনাদের নিব, এরপর প্যাকেজ অনুষ্ঠান ইনশাআল্লাহ শামিল করব। জি হুজুর। আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা। আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা। আমিও যাব একদিন সোনার মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা, মনের বাসনা।
দেখিব যখন আমি সোনার মদিনা, দেখিব যখন আমি সোনার মদিনা, দূর হবে আমার মনের যাতনা, আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা। প্রিয় নবী কবে ডাকিবে মদিনায়, বলে বগিয়ে আমি মনের দুঃখ সে তাই। প্রিয় নবী কবে ডাকিবে মদিনায়, প্রিয় নবী কবে ডাকিবে মদিনায়, বলিব গিয়ে আমি দুঃখ সে তাই, মনের দুঃখ সে থাই। কাফেলা হাজিদের যখন দেখি আমি, কাফেলা হাজিদের যখন দেখি আমি, আমার মনে ইচ্ছে জাগে যেতে মদিনায়, আমিও যাব একদিন সোনার মদিনায়, পূরণ হবে আমার মনের বাসনা। মদিনার ধুলি বালি নুরানি নুরানি, দেখিলে হবে দোর মনের পেরেশানি, মনের পেরেশানি। মদিনার ধুলি বালি নুরানি নুরানি, মদিনার ধুলি বালি নুরানি নুরানি, দেখিলে হবে দোর মনের পেরেশানি, মনের পেরেশানি। মদিনা শহর কেন এত নুরানি, মদিনা শহর কেন এত নুরানি, মদিনা শহরে আছে নূরে মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা। যে রোজা শরীফের জিয়ারত করেছে, যে রোজা শরীফের জিয়ারত করেছে, শাফাআত তার তরে ওয়াজিব হয়েছে, ওয়াজিব হয়েছে। শাফাআত প্রিয় নবীর পেতে মদিনায়, শাফাআত প্রিয় নবীর পেতে মদিনায়।
চলো না সোনার মদিনা চলো না সোনার মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা পূরণ হবে আমার মনের বাসনা মদিনার বিরহে যারা কেঁদে কেঁদে সারা মদিনার বিরহে যারা কেঁদে কেঁদে সারা আমার প্রিয় নবী তাদের সাহারা প্রিয় নবী তুমি তাদের ডেকে মদিনায় প্রিয় নবী তুমি তাদের ডেকে মদিনায় বিরহ জ্বালা তাদের মনের দূর করো না আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে মনের বাসনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মদিনার বাহাদব হাজরি নসিব করুন। আমিন। অনেক মুসলমান মদিনায় এখন মদিনায় আছেন, তারা রমজান মদিনায় অতিবাহিত করছেন, ঈদও মদিনায় অতিবাহিত করবেন। আমাদেরও অনেক ইচ্ছা যে আমরাও জীবনে একবার রমজান মদিনায় কাটাবো। অনেকে আশায় থাকে রমজান মদিনায় কাটাবে, ইফতার করবে, সাহারি করবে, শবে কদর সেখানে আদায় করবে, ঈদ আমার নবীর রওজার সামনে করবে। বাস আল্লাহ রসুল আমাদেরকে কবুল করে নিক, আমাদেরকে ডেকে নিক। ওনার বুলাওয়া, বিশ্বাস করেন, ওনার বুলাওয়া যদি চলে আসে, আপনার টাকা পয়সা কোত্থেকে যে চলে আসবে সেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। কোত্থেকে যে আপনার ব্যবস্থা হয়ে যাবে না বিয়ে পাক ডাকলে। বাস ওনার ডাকটা প্রয়োজন, শুধু ওনার ডাকটা প্রয়োজন। আমরা আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এটাই আর্জি দিব যে আমরা যাতে প্রতি বছর মদিনায় যাই। আল্লাহ আমাদেরকে এমন অর্থ দান করুক, এমন সম্পদ দান করুক, আল্লাহর পথে ব্যয় তো করবো, সেই সাথে অর্থের একটা অংশ যাতে আমরা মদিনায় যাওয়ার জন্য খরচ করি। এটাও কিন্তু অর্থের মধ্যে বৃদ্ধি পায়, সম্পদের মধ্যে বৃদ্ধি পায় যারা মদিনার জন্য ব্যয় করে, যারা মদিনা যাওয়ার জন্য ব্যয় করে। অনেকের মনে প্রশ্ন আসে, প্রতি বছর মদিনা কেন, ঘন ঘন মদিনা কেন? আরে ভাই, ওই মদিনায় যাব না তো কোথায় যাব? যে মদিনা ওয়ালাই তো এত কিছু দিয়েছে। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক আছে না, সম্ভব হলে মদিনা পাকে মরো, হায় হায় শাফাত নসিব হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসুন কিছু দর্শকের কল নিয়ে নেই। জি, ওমর ফারুক, আপনাদের চ্যানেল অনেক ভালো লাগে আমার কাছে। আমার পরিবারের সবাই দেখে আমাদের জন্য দোয়া করবেন যে আমরা যেন আরো দেখতে পারি এই চ্যানেলটা। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে, আপনার পরিবারকে ভালো রাখুক। জি, পরবর্তী কল। আমার নাম আলেকদিন ওয়ালিদ, আমি একটি গজল শুনতে চাই, মাদানী মদিনা ওয়ালিদ। ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন, আমরা একটু পর আপনাকে শোনানোর চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম আব্দুল সুলাল, আমি আপনাদের অনুষ্ঠানের সামনেই বসে আছি। আপনাদের আজকের প্রসঙ্গ আমার খুব ভালো লাগতেছে, আমি শুধু বসে দেখতেছি। মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমার জেলা জামালপুর, নাচ শুনবার নিয়ে চাই, অতি শীতল হাওয়া মদিনারি, এই নাচটি শুনে আমি খুশি হতাম। মাশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ চেষ্টা করব ছড়ানোর জন্য। পরবর্তী কল। শরীয়তপুর, মোহাম্মদ সরফ আলী সর্দার, আমি মাদানী চ্যানেল দেখছি, আমি সকাল তো মাদানী চ্যানেল দেখি, ইনশাআল্লাহ আরো 10 জনের আমি দেখতে বলি, আমার জন্য দোয়া করুন ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। মোহাম্মদ জয়নাল ইসলাম বলতেছি পঞ্চগড় থেকে, আমি একটু গজল শুনতে চাই। জি, কোনটা শুনতে চাচ্ছেন এটা বলেন, আমাদের সাথেই থাকুন। তো দর্শকবৃন্দ, আলোচনা চলছিল আল্লাহ পাকের পথে ব্যয়। তো আমি একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে সাদাকাতুল ফিতরা, এটা আমরা রমজান মাস
এবং বিশেষ করে ঈদ উল ফিতরের দিন আমরা আদায় করি। এই বছর ফিতরার যে ঘোষণা এসেছে তা হচ্ছে একেবারে সর্বনিম্ন যে ফিতরা সেটা হচ্ছে গম বা আটা দিয়ে যেটা ফিতরা আদায় করা হয় সেটা, আর সেটার পরিমাণ হচ্ছে এই বছর 110 টাকা। কেউ যদি জব দিয়ে আদায় করতে চান তাহলে 595 টাকা, কেউ যদি খেজুর দিয়ে আদায় করতে চান 2475 টাকা, কেউ যদি কিশমিশ দিয়ে আদায় করতে চান 2640 টাকা, আর কেউ যদি পনির দিয়ে আদায় করতে চান তাহলে 2805 টাকা। এটা হচ্ছে একজনের জন্য। এখন ঘরের মধ্যে যদি 5 জন থাকে তাহলে যদি সর্বনিম্নটা দিতে চান তাহলে 5 দিয়ে 110কে গুণ করতে হবে। হ্যাঁ, 110কে 5 দিয়ে গুণ করে আপনাকে টোটাল যে অর্থ আসে সেটা সদকা আপনাকে দিতে হবে। লেখক ভাই একটু কথা বলতে চাই। জি। যে ব্যক্তি এগুলি আদায় করবে তাহলে যতক্ষণ না আদায় করবে না ততক্ষণ আসমান এবং জমিনের দরমিয়ান রোজাগুলি ঝুলতে থাকে। আর যখনই সদকায়ে ফিতর আদায় করে দিব তখনই আমরা আল্লাহ পাকের দরবার আমাদের রোজাগুলি কবুল হবে। এখন আপনি যেটা বলেছেন 110 টাকা সর্বনিম্নটা, আমরা সবাই সর্বনিম্নটাই বেছে নিই। সর্বনিম্ন বেচেটি। আমার এক ব্যক্তি আমার কাছে এসে বললেন, ধনাঢ্য ব্যক্তি, বললেন হুজুর সর্বনিম্ন ফিতরা কত বছরের? তা আমি তাকে একটু বুঝালাম, দেখেন আল্লাহ পাকের রাস্তায় আমরা দিব সদকায়ে ফিতর, আমরা ধনী ব্যক্তি একেবারে গরিব মধ্যম যারা আছে সবাই আমরা 110 টাকা এটা নিয়ে নিই। আমরা আমাদের নিজের দিকে যদি একটু তাকাই, আমি কতটুকু দিব এটা আমরা নিজেরাই উত্তর পেয়ে যাব। আমার পাঞ্জাবি ব্র্যান্ডের, আমার জুতা ব্র্যান্ডের, আমার মোবাইল আছে ব্র্যান্ডের, সব দামি দামি সব ব্র্যান্ড। তো আল্লাহ পাকের রাস্তায় দিতে গেলে যেন আমরা সর্বনিম্নটা আমরা বেছে নিই। কেন? একটা কথা আছে, মনে রাখবেন, আমরা যারা সদকায়ে ফিতর আদায় করব, এটা কীভাবে আদায় করব, কেন সদকায়ে ফিতর বলা হয় আমরা কি জানি? বলা হচ্ছে যাকে আমরা সদকায়ে ফিতর আদায় করব তার কতটুকু প্রয়োজন, আমি কতটুকু দিলে তার প্রয়োজন নিবারণ হবে, প্রয়োজন মিটাবে, তার কতটুকু প্রয়োজন, এটা দেখে আমার সদকায়ে ফিতর আদায় করতে হবে। আল্লাহু আকবার। এটা সদকায়ে ফিতরের একটা অন্যরকম একটা রুলস সংজ্ঞা আমরা যদি বলতে যাই। যদি সম্ভব হলে আমরা সদকায়ে ফিতর আদায় করব। এই সব কিছু হচ্ছে আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করা। দেখেন বিশেষ করে এই সদকায়ে ফিতর বলেন, নফল সদকা বলেন, হ্যাঁ, এই সব কিছু একজন গরিব মিসকিনদের সেই ঈদের দিনে সুন্দর একটা আহারের ব্যবস্থা করে দেওয়া, খাবারের ব্যবস্থা করে দেওয়া, পোশাকের ব্যবস্থা করে দেওয়া, এটা আমরা করি। বলা হচ্ছে হাদিসে পাকের মধ্যে এসেছে, সখী আমরা হই, আমরা দানশীলতাকে আমরা আমাদের জীবনের প্রাধান্য আমরা এটা রাখি। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাখাউ শাজারাতুন ফিল জান্নাহ, সাখাওয়াত জান্নাতের একটা গাছ, আর ওয়াশ-শুহু শাজারাতুন ফিন নার, যারা বখিলতি করে এটা হচ্ছে জাহান্নামের একটা গাছ। জি জি, আমরা কি হব? বখিল না সাখী? সাখী, আমরা সাখী হব, জান্নাতের গাছ রোপণ করব। দাওয়াত ইসলামীতে চাইলে আপনারা আপনাদের যাকাত, ফিতরা এবং নফল সদকা দিতে পারেন। বেশক, যেহেতু দাওয়াত ইসলামী একটি দ্বীনি সংগঠন, দাওয়াত ইসলামীতে মাদ্রাসা আছে, দাওয়াত ইসলামীতে চ্যানেল আছে, দাওয়াত ইসলামীতে দিনের অনেকগুলো খেদমত হচ্ছে। 8টির বিভাগ, জি 80টারও বেশি বিভাগ, এবং হাজার হাজার শুধু মাদ্রাসা আছে দাওয়াত ইসলামীতে, হাজার হাজার মাদ্রাসা, স্টুডেন্টের সংখ্যা নাই, স্টুডেন্টের সংখ্যা তো লাখো লাখ। তো এই জন্য আমি বলবো যে আপনারা আপনাদের দানের অংশ দাওয়াত ইসলামকেও প্রদান করুন। দাওয়াত ইসলামী আপনাদের দান অনুদানের মাধ্যমেই চলে। এই যে চ্যানেল আপনি দেখতেছেন এটা কিন্তু কোনো অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে চলে না। অন্যান্য আপনি চ্যানেল দেখবেন সেগুলো অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে ইনকাম করে এরপর তাদের চ্যানেলের যাবতীয় যে খরচগুলো আছে সেগুলো তারা ব্যয় করে। কিন্তু মাদারি চ্যানেলের কোনো অ্যাডভার্টাইজমেন্ট নাই, কোনো গান নাই, কোনো মানে মহিলা নাই, কোনো কিছু নাই। কিন্তু এটা একমাত্র আপনাদের দান অনুদান। এই যে আপনারা রমজান মাস আসলে দান অনুদান দেন, যাকাত ফিতরা দেন, তো এগুলাকে যেটা যে খাতে খরচ করা ওলামায়ে কেরাম বলেছেন সেটা সেই খাতেই দাওয়াত ইসলামী খরচ করে থাকে। আলহামদুলিল্লাহ, যাকাতের অংশ যেখানে খরচ করতে পারবে সেখানেই আমাদের ওলামায়ে কেরামের ফতোয়া অনুসারে খরচ করে থাকে। নফল সদকা যে খাতে আমরা খরচ করার অনুমতি ওলামায়ে কেরাম থেকে পাই, মুফতিয়ানে কেরাম থেকে পাই, ওখানে আমরা খরচ করে থাকি, দাওয়াত ইসলামী খরচ করে থাকে। তো এই জন্য বলবো যে আপনাদের দানের একটা অংশ দেন, যেহেতু কোটি কোটি টাকার খরচ দাওয়াত ইসলামীতে। অনেকে লেখক ভাই দিক দিয়ে অনেকে হয়তো একটু ভুল বুঝে বসে থাকে। দাওয়াত ইসলামী বলছেন আপনার সম্পূর্ণ আপনি দাওয়াত ইসলামীকে দিয়ে দেন,
সম্পূর্ণ অংশ আপনি দাওয়াত ইসলামীকে দিয়ে দেন, কিছু অংশ বলছি কিছু আমরা। অংশ, জি এটা অবশ্যই অনেকে- আপনার জাকাতের হকদার তো আপনার আত্মীয় জি, স্বজনের জি, মধ্যে জি, অনেকে জি, আছে, এটা আপনার clear। প্রতিবেশীও আছে। তো আপনি চাইলে এটাকে 3 ভাগ করতে পারেন, 3 ভাগের মধ্যে 1 ভাগ দাওয়াত ইসলামীকে দিয়ে দেন, বাকি 2 ভাগ আপনি আপনার, আচ্ছা আপনার যদি ইচ্ছা করছে আপনি পুরোটাই দেন, এটা তো কোনো অসুবিধা নাই। হ্যাঁ, এটা তো আপনার কোনো অসুবিধা নাই, যত বেশি করবেন তত বেশি আপনি ফজিলত অর্জন করবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনার লাভ কোথায় বেশি এটাও দেখতে হয়। দিনই যে তানজিমগুলো আছে, সুন্নিয়তের যে তানজিমগুলো আছে, যে সংগঠনগুলো আছে, এদের খিদমাত অনেক বেশি। তো এখানে যদি সদকাগুলো করা হয় তাহলে এখানে যেহেতু খিদমত অনেক বেশি হচ্ছে, অনেক বড় নেটওয়ার্কিং তাদের, তো আপনার ফজিলতে কিন্তু তত বেশি অর্জন হবে। তো আল্লাহ আমাদের সবাইকে দাওয়াত ইসলামীতে ডোনেট করার তৌফিক দান করুক। জি হুজুর, ফজিলত, সদকার ফজিলত নিয়ে আরো শুনবো। হ্যাঁ, একটা ওয়াকিয়া আপনার কথার সাথে মিলিয়ে জি আমি বলার জন্য চেষ্টা করছি, সেটা হচ্ছে এদের পিছনে খরচ করা, যারা অভাবী মোটামুটি তাদের থেকে প্রয়োজন, এক কথা যে খাতগুলি কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, তাদের পিছনে ব্যয় করা, অভাবীদের অভাবকে পূর্ণতার মধ্যে নিয়ে যাওয়া। হ্যাঁ, অভাবীদের অভাবকে পরিপূর্ণ করে দেওয়া, একজন অভাবীকে তার অভাবটা পরিপূর্ণ করে তার দিলটাকে জয় করা, তার অসচ্ছলতাকে সচ্ছলতার মধ্যে নিয়ে আসা। যেমনটি এক্ষেত্রে সরাসরি আয়াতে পাক আছে, যারা আল্লাহ পাকের রাস্তায়, ওই ব্যক্তি হোক সচ্ছল অথবা অসচ্ছল, দুনো অবস্থায় আল্লাহ পাকের রাস্তায় যারা ব্যয় করে, ওই ব্যক্তি আল্লাহ পাকের কাছে প্রিয়, সুবহান আল্লাহ পাকের পেয়ারা। তা আমরা যদি অভাবকে যদি আমরা কি করি, নিবারণ করার চেষ্টা করি, দুনিয়া এবং আখিরাতে কেমন ফজিলত, বিশেষ করে দুনিয়ার মধ্যে আমরা যেহেতু নগদে বিশ্বাসী, আমরা আরেকটা ওয়াকিয়া শুনি যেটা তাজকিরাতুল আউলিয়ার মধ্যে এসেছে। অনেক বড় বুজুর্গ হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আলেমে দ্বীন ছিলেন এবং প্লাস অনেক বড় বুজুর্গ ছিলেন, মশহুর। হজের সময় উনি হজ করতে গেছেন। এই হজ যত কার্যক্রম আছে সব কার্যক্রম সমাপ্ত করলেন। সমাপ্ত করার পরে পরিশেষে সেই খানায় কাবার মধ্যে গেলেন। খানায় কাবায় গিয়ে সে মাতাবে বসে আছেন। বসা অবস্থায় হঠাৎ করে তার নিন্দ, ঘুম চলে এসেছে, একটু ঝিমানো চলে এসেছে। সে ঘুমের মধ্যে বসা অবস্থায় ঘুম চলে এসেছে। স্বপ্নের মধ্যে সে দেখতে পেলেন আসমান থেকে 2টা ফেরেশতা খানায় কাবার মাতাবের মধ্যে চলে আসছে। আল্লাহু আকবার। আসার পরে তারা কথোপকথন করা শুরু করে দিলেন। ওই বছর যেহেতু হজের মাস ছিল, রিসেন্ট হজ সমাপ্ত হয়েছে দিবসগুলি, তো আব্দুল্লাহ বিন মুবারক খানায় কাবার মধ্যে বসা ছিলেন। এমত অবস্থায় একজন ফেরেশতা আরেকজন ফেরেশতা থেকে জিজ্ঞেস করলেন, দেখতে পেলেন আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এবছর কতজন মানুষ হজ করেছে। অপর ফেরেশতা উত্তর দিলেন 6 লাখ হাজি হজ করেছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করলেন ফেরেশতা, কয়জন ব্যক্তির হজ কবুল হয়েছে? কয়জন ব্যক্তির হজ কবুল হয়েছে? দ্বিতীয় ফেরেশতা উত্তর দিলেন 6 লাখ হাজি থেকে একজনের হজও এবছর কবুল হয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 6 লাখ হাজি থেকে একজন হাজির হজ এবছর কবুল হয় নাই। এ কথা যখন বললেন স্বপ্নে আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তার যত ইনকাম ছিল এই ঘটনার পর থেকে প্রায় ইনকাম মাদ্রাসার তলেবে ইলমদের পিছনে ব্যয় করতেন, দিয়ে দিতেন তার অংশ, বিশাল বিশাল অংশ দিয়ে দিতেন। যেভাবে আমি বনি ইসরাইলের একজন মহিলার কথা আমরা শুনেছি না, এরকম শেখে ছিলেন, দিয়ে দিতেন তার প্রায় বিশাল বিরাট একটা অংশ যে মাদ্রাসার তলেবে ইলমদের পিছনে ব্যয় করতেন। কেন? উনি বলতেন কোরআন এবং হাদিসের যারা চর্চা করছে, যারা ইলমি দিন অর্জন করছে, এ আলেম উলামা ভবিষ্যতে প্রয়োজন আছে, দিনকে বাঁচিয়ে রাখতে হবে, দিনকে জীবিত রাখতে হবে। আমরা যদি তাদের পিছনে ব্যয় না করি তাহলে দিন তো মরে যাবে। কোরআন এবং হাদিস থেকে তো মানুষ বিমুখ হয়ে যাবে, আলেম উঠবে না, হাফিজ কোরআন উঠবে না, আমাদের দিন সতেজ থাকবে না। সতেজ রাখার জন্যই আমার বিরাট অংশ আমি তলবে ইলমদের পিছনে আমি ব্যয় করি। সুবহানাল্লাহ বিহামদিহি। ওই ফেরেশতা যখন বললেন 6 লাখ মানুষ হাজি, কারো হজ কবুল হয় নাই, উনি স্বপ্নের মধ্য তো অবস্থা, উনিও হাজি ছিলেন, আমারও হজ কবুল হয় নাই। চিন্তা করতে লাগলেন, স্বপ্নের মধ্যে আছেন। কিছুক্ষণ পরে
ফেরেশতা বললেন, দামেস্কের মধ্যে একজন জুতা সেলাইকারক, দামেস্কের একজন মুচি যেটাকে আমরা বলি সচরাচর, ওই ব্যক্তিকে আমার আল্লাহ একটা মকবুল হজের সওয়াব, হজ্জে মাবরুরের সওয়াব ওই ব্যক্তির আমলনামায় দান করেছেন, এবং ওই ব্যক্তি হজের মধ্যে আসে নাই। দেখেন, দামেস্কে ছিল মুচি জুতা সেলাইকারক, ওই ব্যক্তি না আসাতেই তার হজের সওয়াব আল্লাহ তাকে দান করেছেন। ওই ব্যক্তির কারণে 6 লাখ হাজিদের হজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। কেন দান করেছেন ওনাকে? হ্যাঁ, কেন দান করেছে? ওই আব্দুল্লাহ বিন মুবারক স্বপ্ন ভেঙে গেল। ভাঙার পরে সে এখন তো বেচেন হয়ে গিয়েছে। কে সে মুচি? সে এমন মহান গুণের অধিকারী যে মুচি যার কারণে, যার না আসার কারণে হজ কবুলের সওয়াব পেয়েছে, এবং ওই হজের কারণে 6 লাখ হাজিদের হজ কবুল হয়েছে। এটা কিন্তু ছোটখাটো না, কখনোই ছোটখাটো বিষয় না। আব্দুল্লাহ বিন মুবারক তো কি হয়ে গেছে? অবাক হয়ে গেছে। সে উঠেছে, উঠার পরে তার সামান বেঁধেছে, সে সোজা দামেস্কে চলে গেছে। খুঁজতে 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 ওই ব্যক্তিকে পেয়ে গেল। পাওয়ার পরে তার সম্মুখে গেলেন। সেখানে কাবার মাতাবে যে স্বপ্ন দেখেছে, মুচিকে এ কথাটা ঘটনা খুলে বললেন আব্দুল্লাহ বিন মুবারক। ওই ব্যক্তির আল ছিল আব্দুল্লাহ আলী ইবনে মাওয়াফিক, ওই মুচির নাম ছিল। তাজকিরাতুল আউলিয়ার মধ্যে বর্ণনা করছেন, যখন ঘটনা খুলে বললেন যে তুমি না গিয়েও হজ্জের সওয়াব তোমাকে মিলে গেছে, এবং তোমার কারণে 6 লাখ হাজিদের হজ কবুল হয়েছে। এই কথা বলতে দেরি ওই মুচি আলী ইবনে মাওয়াফিক বেহুশ হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ, নিচে পড়ে গেছে। আল্লাহওয়ালাদের অবস্থা এটা। আল্লাহওয়ালাদের অবস্থা দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে। যখন হুঁশ আসলেন, আবার জিজ্ঞেস করলেন আব্দুল্লাহ বিন মুবারক যে কোন আমল? উনি বললেন, হুজুর, আমার অনেক আশা, আমার দিলে আশা লালিত পালিত হচ্ছে, আমি হজ্জে যাব। আমার জুতা সেলাই করতে করতে গত 30 বছর ধরে, 1 বছর 2 বছর না, 30 বছর ধরে হালাল পয়সা থেকে আমি কিছু সঞ্চয় করতে করতে 300 দিরহাম আমার জমা হয়েছে। জমা হওয়ার পরে এদিক দিয়ে আর অন্য দিক দিয়ে যখন জমা হয়েছে, আমি এবছর হজের মধ্যে চলে যাব। আমার কালকে সকালে, 1 রাত 1 দিন আগের ঘটনা, কাল সকালে হাজিদের কাফেলা রওনা হবে, আমি হাজিদের সাথে হজ করতে চলে যাব। এদিক দিয়ে রাতের পরেই সকাল, ওই সকালে কি হাজিরা কোথায় চলে যাবে? উনি সহ হজ্জে চলে যাবে। রাত্রিবেলায় তার স্ত্রী জান ছিল হামেলা। তো এইটা হওয়ার পরে এখন স্ত্রী থেকে গোশত খাওয়ার জন্য মন চাচ্ছে। এখন তো কালকে সকালে হজের মধ্যে চলে যাবে, এখন গোশত কোথায় পাবে? এত রাত্রি গোশত কিভাবে খাওয়ানো যাবে? তার আশা কিভাবে নিবারণ করা যাবে? এ কথা বলতে বলতে পাশের ঘর থেকে গোশতের ঘ্রাণ আসতেছে। আব্দুল্লাহ বিন, ওই ব্যক্তি আলী ইবনে মাওয়াফিক, উনি পাশের ঘরে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, এত গভীর রাত্রে গোশত কোথায় পাবো? আপনার ঘরে হয়তো গোশত রান্না হয়েছে, আমার ঘরওয়ালি হামেলা সম্পন্ন, তাকে একটু যদি ব্যবস্থা করে যেত কিছু গোশতে। ওই ঘরে যাওয়ার পর আলী ইবনে মাওয়াফিক রহমাতুল্লাহ আলাই, উনি যাওয়ার পর দেখলেন মহিলা বললেন, ভাই আমার, এই গোশত তো আপনি খেতে পারবেন না। আমার বাচ্চারা গত কয়েক মাস, কয়েক সপ্তাহ ধরে ক্ষুধার্ত অবস্থায় ছটপট করছে। আমি বেচেন হয়ে গিয়েছি। আমি আমার শহরের বাহিরে একটা ডাস্টবিনে গিয়েছি। ডাস্টবিনে যাওয়ার পরে যেখানে মরা জন্তু যেখানে মানুষ ফেলে, সেখানে যাওয়ার পরে আমি একটা গাধা দেখলাম, মৃত গাধা। সেই গাধার শরীর থেকে কেটে কিছু গোশত আমি আমার ছেলেদের জীবন বাঁচানোর জন্য আমি নিয়ে এসেছি। আমি রান্না করেছি। এই গোশত আপাতত যান বাঁচানোর জন্য, যদিও বা আমাদের জন্য হালাল হবে, আপনাদের জন্য তো সেটা হালাল হবে না।
এটা তো আপনাদেরকে দিতে পারবো না। এই ঘটনা দেখার পরে আলী ইবনে মুওয়াফিক রাহমাতুল্লাহি তাআলা আলাই উনির চোখের পানি ছেড়ে দিয়েছেন। উনি কান্না করতে লাগলেন, হাই আমার ঘরওয়ালির গোশতের প্রয়োজন হয়েছিল, আমি তার জন্য গোশতের জন্য এসেছি। এখানে তো আরেকটা বিষয় আমি দেখতে পেলাম, আরেকটা দৃশ্য আমার চোখের সামনে চলে এসেছে। এখন কি করা যায়? এত অভাবী, এত ফকির, এত মিসকিন, এত অভাব অনটনের মধ্যেই ব্যক্তি আছে, মারা যাচ্ছে। কালকে সকালে হজের উদ্দেশ্যে যাবে, 300 দিরহাম ঘর থেকে এনে ওই অভাবীকে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অভাবীকে যখন দিয়ে দিয়েছে, দিল খুশি হয়ে গেছে। হজার যাওয়া হয় নাই, হলো না। সকালবেলা কাফেলা চলে গেছে, ওই ব্যক্তি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্না করছে আর দোয়া করছে। সেজন্য বলা হচ্ছে, না গিয়েও ওই গরিব, ওই মিসকিনকে 300 দিরহাম তার বাচ্চাদের অভাবকে নিবারণ করবার জন্য এবং তাদের এই অসচ্ছলতার মধ্যে সচ্ছলতা ফিরে দেওয়ার জন্য হজ্জে না গিয়ে ওই ব্যক্তিদেরকে দান করে দেওয়ার জন্য না গিয়েও হজের সওয়াব এবং ওই আলী ইবনে মুওয়াফিক রাদিয়াল্লাহু তাআলা যে হজ্জে মাবরুর সওয়াবের কারণে 6 লাখ হাজীদের হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই ঘটনাটা আসলেই আমি প্রথম শুনেছি, মানে অন্তরকে একেবারে কাঁপিয়ে দেওয়ার মতো ঘটনা। আসলে এরকম আমরা হয়তোবা চিন্তা করি যে আমরা ফায়দা দেখছি না, কিন্তু দেখুন কত বড় ফায়দা ওনার নসিব হয়েছে। একে তো যায়নি, না গিয়েও হজের সওয়াব এবং ওই বছর ওনার উসিলায় সবার হজ কবুল। কত মানে ইখলাসওয়ালা হলে ওই সদকা কত কবুল হলে, হ্যাঁ, কবুলিয়তের কোন মর্যাদায় পৌঁছালে আল্লাহ তাআলা এমন নেকি দান করে। তো আল্লাহ পাক আমাদেরকেও বাস নেকি করার জজবা দান করুক এবং সদকা এমনভাবে দেয় যাতে শুধু আল্লাহ খুশি হয়। এখন তো আমরা সদকা করি, কিন্তু মানুষ খুশি হচ্ছে কিনা, মানুষ টাকা যদি আল্লাহর সন্তুষ্টি থাকে, হ্যাঁ, এটা আল্লাহর দরবার কবুল হলে বেড়া পায়। এটা বেড়া পায়। লক্ষ কোটি যদি সন্তুষ্টি না থাকে, রিওয়ায়াতের মধ্যে এসেছে না যে এমন ভাবে সদকা করো ডান হাত দিলে যাতে বাম হাতে না জানে। এখন তো আমরা ঢোল পিটিয়ে সদকা করি, আর এমন ভাবে দিই যাতে মানুষ আমাকে নিয়ে বাহবা করে, অমুক ব্যক্তি অনেক ধনাঢ্য, অনেক সম্পদশালী, অনেক দান সদকা করনেওয়ালা। না, এমন ভাবে না, আমরা যাতে আল্লাহর সন্তুষ্টির জন্য সদকা করি। আর একটা সর্বশেষ কথা বলে শেষ করে দিচ্ছি, আমরা সকাল সন্ধ্যা সদকা করি, কারণ সকাল সন্ধ্যা যে সদকা করে বিপদ সদকার আগে আসতে পারে না। তো আমরা যদি সকালে সদকা করে নিজের কর্মক্ষেত্রে বের হই, সেটা হোক 5 টাকা, সেটা হোক 10 টাকা। দাওয়াত ইসলামের ঘরোয়া বক্স আছে, ঘরোয়া সদকা বক্স, এগুলো আপনারা ঘরে রাখতে পারেন। প্রতিদিন 10 টাকা 20 টাকা যা যতটুকু সম্ভব সদকা করে করে যদি নিজের কর্মক্ষেত্রে বের হন, ইনশাল্লাহ পুরো দিন আপনি এই সদকা করার কারণে হিফাজতে থাকবেন, রোডে ঘাটে অ্যাক্সিডেন্ট থেকে হিফাজত থাকবেন, আকস্মিক দুর্ঘটনা থেকে আপনি হিফাজত থাকবেন। তো আল্লাহ পাক আমাদের সবাইকে বাস আল্লাহ পাকের পথে ব্যয় করার তৌফিক দান করুক। মাহে রমজান চলছে, রমজানে বেশি বেশি সদকা করুন, গরিবদেরকে সদকা করুন, পাড়া প্রতিবেশীর মধ্যে যারা অভাবী তাদেরকে সদকা করুন। এই বান্দা, আল্লাহ নেক বান্দা, নিজের পুরো জিন্দিগির 30 বছরের সঞ্চয়ের টাকা হজে না গিয়ে অভাবীকে দিয়ে দিয়েছে। কত মকবুল সদকা হলে আল্লাহ পাক এমন ফজিলত ওনাকে দান করেছেন। আল্লাহ আমাদের সবাইকে এমন দিল নসিব করুক, এমন জজবা নসিব করুক। ইনশাআল্লাহ আগামীকাল আবার উপস্থিত হব অন্য একটি বিষয় নিয়ে। আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমতেরি মেঘমালা আর চারিদিক নূর, রমজান খোদার দয়ায় হয়ে গেছে মাগফিরাত